চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটা হচ্ছে ফয়েজ লেক, আর এখানে আসলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? তো সেই দিন হচ্ছে একটু ঘুরতে বের হয়েছিলাম, আর আমরা গিয়েছিলাম হচ্ছে ফয়েজ লেকে। তো যেহেতু খুব তাড়াতাড়ি চলে আসি 10টার আগে, তো মানুষ একটা খুব ছিল না। আর এদিকে হচ্ছে টিকিট সংক্রান্ত সব কিছু দেওয়া আছে, আপনারা এখানে আসলে কি কি উপভোগ করতে পারবেন এবং কি কি আছে এখানে সবটাই এখানে জানতে পারবেন। আরও কিছু জানার থাকলে তথ্য কেন্দ্রে গিয়ে জানতে পারবেন। ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার প্রিয় মানুষকে আমার ব্লগে আনি, সে তো মহা খুশি। এরপর হচ্ছে আমরা টিকিটটা নিয়ে নিই এবং হচ্ছে টিকিট নেওয়ার পর ওখানে হচ্ছে টিকিট নিয়ে গেটের সামনে যাই এবং ওনারা হচ্ছে যে দুটো কার্ড দিয়েছিল ওই কার্ডগুলো নিয়ে ফেলবে এবং যে স্টিকারগুলো দিয়েছে সেগুলো আপনার হাতে লাগিয়ে দেবে। এরপর ঢোকার পর হচ্ছে ওয়েলকাম করা হবে সবাইকে এবং এই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে ছবি খুব ভালো আসে। যদি ছবি তুলতে চান এখানে তুলতে পারেন। এখানে কয়েকটা গেমিং জোন আছে, প্লাস হচ্ছে একটা শপও আছে। এরপর এখানে ঢোকার পর হচ্ছে একটা লেক আছে, এটা হচ্ছে মেইন যে লেক আছে ওটার সাথে জয়েন। মেইন লেকে যখন পানি হচ্ছে বেশি হয়ে যাবে, উচ্চতা বেড়ে যাবে, তখন এই পানিগুলো এখানে আসে। এরপর হচ্ছে আমরা ওখানে কিছুক্ষণ ঘোরাফেরা করে মেইন যে লেকটা আছে ওখানে যাই এবং এই জায়গা থেকে হচ্ছে বোটে করে আপনাকে সি ওয়ার্ল্ডে নিয়ে যাবে, আর যদি আপনি সি ওয়ার্ল্ডের প্যাকেজটা নিন। আর এখানেও দাঁড়িয়েও কিন্তু খুব সুন্দর ছবি আসে, প্লাস বাতাস তো আছে। এরিয়াটা অনেক বড় হওয়ার কারণে ঘুরতেও কিন্তু খুব ভালো লাগে। এখানে লেকের পাশে তারা কিছু রেস্টুরেন্ট রেখেছে, এখানে বসতে পারবেন আপনি। আর প্রাইসগুলো তেমন আহামরি কিছুই না, হাতের নাগালেই আছে। আপনি হচ্ছে এখানে বসে বসে বোট দেখতে পারবেন। আর যারা হচ্ছে প্রকৃতির মাঝে থাকতে চান তারা কিন্তু এখানে অবশ্যই আসবেন। এখানে কিছু ছোট ছোট বোট রেখেছে, চাইলে চড়তে পারেন। এরপর হচ্ছে আমরা আর একটু ভেতরে যাই, এইদিকে দৃশ্যগুলো আরও সুন্দর, একদম গাছে ভরা, প্লাস লেক তো আছে। আর এই যে আমি ফুল দেখলে তো ছিঁড়তেই হবে, তো আমি ছিঁড়ে হচ্ছে আমি প্রিয় মানুষটাকে দিই। লেক এবং ফুল, প্রকৃতি, বাতাস, মানে সব কিছু মিলিয়ে খুব সুন্দর কিন্তু।